তো আমরা দেখছিলাম আউটার রেঞ্জকে, যেটার আগের সব এপিসোড আমি দুটা ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যারা সোজা এই ভিডিওতে চলে এসেছো তাদের শুধু আগের পার্ট 2 ভিডিওটা দেখলে হবে, যেন সিরিজটা বুঝে এনজয় করতে পারো। লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আর দেরি না করে সিজন 2-র শেষ এপিসোডগুলো শুরু করা যাক। তো শুরু সেখান থেকে হয় যেখানে আমরা জয়েসকে দেখেছিলাম, যে কিনা সেই গর্ত থেকে আহত অবস্থায় বেরিয়েছে। এখন রয়্যাল তাকে হসপিটাল নিয়ে যেতে থাকে। জয়েসের পা থেকে অনেক রক্ত বের হচ্ছে। রয়্যাল তাকে জিজ্ঞেস করে, তোমায় গুলি কিভাবে লেগেছে? কিন্তু জয়েস কোনো জবাব দেয় না। রয়্যাল একটা ফিলিং স্টেশনের পাশে গাড়ি থামায় যেন সে জয়েসের জন্য পানি নিতে পারে। তখন সেখানে দুটা পুলিশ চলে আসে, কিন্তু তারা রয়্যালের গাড়ির ভেতর জয়েসকে দেখতে পায় না। রয়্যাল যখন পানি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন একটা পুলিশের নজর জয়েসের উপর পড়ে। তাই তারা রয়্যালের গাড়িটির পিছু করে। জয়েস রয়্যালকে একটি জায়গায় যেতে বলে। সেখানে 2 পুলিশ অফিসার থাকে, যার মধ্যে একজন তার ভাই। সেখানে পৌঁছার পর জয়েসের ভাই তার বোনকে এমন অবস্থায় দেখে অবাক হয়। তার সন্দেহ রয়্যালের উপর ছিল, কিন্তু ভালো কথা জয়েস এখনো অজ্ঞান হয়নি। তাই সে তার ভাইকে বোঝায় যে সে তাকে হসপিটাল নিয়ে যাচ্ছে। তাদের পেছনে আসা পুলিশদেরকে সে থামাতে বলে। হসপিটালে জয়েসের ভাই রয়্যালকে জিজ্ঞেস করে সে তাকে কোথায় পেয়েছে, আর জয়েসের এমন অবস্থা কি সে করেছে। রয়্যাল বলে, আমি যখন তাকে পেয়েছি তখন তার পায়ে গুলি লেগেছিল, আর আমি তার কথাই তাকে হসপিটাল নিয়ে এসেছি। আমি শুধু তাকে সাহায্য করেছি। জয়েস রয়্যালের সাথে দেখা করে তাকে সব সত্যি কথা বলে দেয়। জয়েস বলে, আমি তোমার জমিতে থাকা একটা গর্তের সাহায্যে টাইম ট্রাভেল করেছি। আমি 1882-তে গিয়ে 4 বছর ছিলাম। সেখানে আমি রয়্যাল নামের একটা ছেলেকে দেখেছিলাম, যে কিনা আমার প্রাণ বাঁচিয়েছে। আর আমি বিশ্বাস করি সেটা তুমি ছিলে। সেই ছেলেটা তার পিতাকে মেরে ফেলেছিল আমাকে বাঁচানোর জন্য। রয়্যাল বলে, আমার থেকে সবসময় লাগতো আমি ওনাকে শিকার করার সময় ভুলে গুলি করে দিয়েছি। এরপর আমি সেই গর্তে ঝাঁপ দিই। রয়্যাল জিজ্ঞেস করে, তুমি সেখানে 4 বছর থেকেছো, কিন্তু এখানে তো শুধু 3-4 দিনই হয়েছে। এটা শোনার পর জয়েস অনেক অবাক হয় এবং সে হতাশ হয়ে পড়ে। এরপর রয়্যাল সেখান থেকে চলে যায়। একটি পুলিশ অফিসার এসে জয়েসকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। জয়েস বলে, কিছু গুন্ডারা আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। পুলিশ বলে, আমরা যে করে হোক তাদের খুঁজে বের করব। জয়েস বলে, আমি সব ভুলে যেতে চাই। অন্যদিকে আমরা সিসিলির একটা খারাপ স্বপ্ন দেখতে পাই, যেখানে তাদের ঘর নিলাম হচ্ছিল। সেই লোকগুলো তাদের ঘরে ভাঙচুর করছিল। ঘুম ভেঙে যাওয়ার পর সিসিলি অনেক টেনশন করছিল। অটাম সিসিলির অবস্থা দেখে সে তাকে চার্জ নিয়ে আসে। সেখানে অটাম চার্জের ফাদারকে বলে, এবার পরিবার বিপদে আছে, তাদের টাকা প্রয়োজন। ফাদার বলে, চার্জের কাছে এত টাকা নেই, এটা একটা সাধারণ চার্জ। এরপর সিসিলি এবং অটাম লুইস নামের একটি ব্যক্তির কাছে যায়, যার সাথে রেবেকার অ্যাফেয়ার চলছিল, এবং সে জানে রেবেকা এখন কোথায় আছে। সিসিলি তাকে বলে সে শুধু অ্যামির সাথে কথা বলতে চায়। লুইস একটু ভয়ঙ্কর লোক ছিল, তাই সে সিসিলির মাথায় বন্দুক রেখে রেবেকাকে কল দেয়। অ্যামি ফোন উঠিয়ে সিসিলিকে বলে, আপনি আমাকে মিথ্যা বলেছিলেন, মাকে আপনি বের করে দিয়েছেন। এটা বলে আমি ফোন কেটে দেয়। সিসিলি কান্না করতে থাকে। ঘরে এসে অটাম দেখতে পাই লুক তার অপেক্ষা করছিল। আসলে সে অটামকে সেই মিনারেলস গুলো দিতে চাচ্ছিল। লুক অটামকে বলে, আমি কিছু দেখেছি আর আমি চাই তুমিও সেটা দেখো। ঘরে এসে অটাম তার রুমে যায়। ইতিমধ্যে ঘরে রয়্যালও ফিরে আসে, আর সে সিসিলিকে বলে সেই গর্ত ফিরে এসেছে। তাই তারা দুইজন গর্তটি দেখতে যায়। ওদিকে ঘরে অটাম যখন সেই মিনারেলস গুলো খায়, তখন তার চোখগুলো কালো হয়ে যায়। কিছুক্ষণ পর সে নিজেকে আয়নায় দেখে। তখন সে আয়নায় অ্যামিকে দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। এখন এখানে তো প্রমাণ হয়ে যায় যে অটামই হচ্ছে অ্যামি। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে রয়্যালের আওয়াজ শুনতে পাই। সে বলে, সবাই বিশ্বাস করে 24 ঘন্টায় একদিন হয়, কিন্তু তারা এটা কিভাবে জানলো 24 ঘন্টা হলেই একদিন হয়? শব্দের ব্যবহারের মাধ্যমে সবাই সময়ের চলা বুঝতে পারে, কিন্তু এটা তো শুধু শব্দ, কেউ জানে না সময় আসলে কি। তো এরপর আমরা রয়্যাল আর সিসিলিকে দেখতে পাই, যারা কিনা ঘরে এসে দেখতে পায় অটাম ঘরের দেয়ালে অনেক কিছু লিখে রেখেছে, যেগুলো সে তার ভিশনসে দেখেছিল। সে পাগলের মতো আচরণ করছিল। সে বলে, আমি জানতে পেরেছি আমার মা লুইসের সাথে ছিল, এবং সে রয়্যালকে বলে, আপনি আমার দাদা। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। এর পরের দিন সকালে অটাম যখন ঘুমাচ্ছিল, তখন সিসিলি রয়্যালকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো অ্যামি অটাম? রয়্যাল বলে, এমনিতেই জানতাম, হয়তো অটাম সেই মিনারেলস গুলো পেয়ে গিয়েছে, যার কারণে সে কিছু ভিশনস দেখেছে। অটামের জ্ঞান ফেরার পর রয়্যাল তাকে তার ভিশনস গুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ রয়্যাল থেকে লাগছিল সে অ্যামিকে দেখেছে, কিন্তু অটাম বলে সে কিছু জানে না। রয়্যাল থেকে তার কথাই বিশ্বাস হয় না, তার থেকে সন্দেহ হচ্ছিল। অটাম সেখান থেকে যাওয়ার পর সিসিলি রয়্যালকে বলে অটামের আঘাতগুলো ঠিক হয়ে গিয়েছে। এদিকে র্যাট ঘরে ফিরে আসে। তখন রয়্যাল র্যাটকেও সেই গর্তটি দেখিয়ে দেয় এবং বলে, আমাদের থেকে অ্যামি আর রেবেকাকে খুঁজতে হবে। সাথে সে র্যাটকে বলে দেয় যে অটামই হচ্ছে অ্যামি। রয়্যাল রেডকে আরো বলে, আমাদের ফিরে আসা পর্যন্ত তোমার থেকে অটামের উপর নজর রাখতে হবে, কারণ হয়তো সে কিছু একটা করতে যাচ্ছে। অন্যদিকে আমরা অ্যামিকে দেখতে পাই, যে কিনা ঘুম থেকে ওঠার পর তার মাকে বলে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু আসলে সেটা স্বপ্ন ছিল না। আসলে কাল রাতে যখন অটাম সেই মিনারেলস গুলো খেয়েছিল,
তখন সেটার প্রভাব এদিকে অ্যামির উপরও পড়েছিল, কারণ তারা একে অপরের সাথে যুক্ত ছিল। অপরদিকে লুককে দেখা যায় যে কিনা তার বাবাকে বলে, আপনি সেই কালো পদার্থগুলো সম্পর্কে জানতেন, কিন্তু আমাদের থেকে আপনি এটা লুকিয়েছেন। টাইলারসন বলে, আমি তখন বলে দিলে তোমরা কিছু বুঝতে না, আমি বোকা না, আমি জানি ওয়েস্ট জমিটার কত মূল্য, আমি এসব কিছু দেখে নিব, তুমি শুধু তোমার ভাইয়ের খেয়াল রাখো। টাইলারসন যাওয়ার পর লুক বিলিকে সেই মিনারেলসগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি অটামকে কোনো কালো মিনারেলস দিয়েছিল, এবং লুক বলে সে শুধু তোমার না। বিলি বলে, আমি তার জন্য জীবন দিতে রাজি, তার থেকে তোমার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সে অটামের কথা বলছে। লুক বলে, আমি অটামকে মিনারেলস দিয়ে দিয়েছি। বিলি থেকে এটাতে অনেক রাগ হয়, কারণ অটাম তার পরিবর্তে লুককে বাছাই করেছে এবং লুক তার সাথে থাকার চেষ্টা করছে। সেদিন চার্জার ফাদার রয়্যালের ঘরে আসে এবং তাদের জানাই অটাম ঠিক বলেছিল, আমি তার কথাগুলো চিন্তা করেছি আর আমি বুঝতে পেরেছি আমাদের আপনাদের সাহায্য করা উচিত। সে আরো বলে যে সে একজন মানুষের সাথে কথা বলেছে আর সেই মানুষটি সাহায্য করার জন্য রাজি হয়েছে, তিনি রয়্যালদের জরিমানার টাকাগুলো পরিশোধ করে দিয়েছেন। এটা জেনে সিসিলি আর রয়্যাল থেকে অনেক খুশি হয়। রয়্যাল বলে, এখন আমাদের অ্যামিকে খুঁজতে হবে। তাই তারা দুজনেই লুইসের কাছে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা লুইসের ধোলাই করতে থাকে রেবেকার ব্যাপারে জানার জন্য। প্রথমে লুইস বলে, আমি জানি না, কিন্তু যখনই রয়্যাল তার মাথায় বন্দুক রাখে লুইস তাকে সব বলে দেয়। রয়্যাল তার ফোন নিয়ে সেখান থেকে চলে যায় যেন সে রেবেকাকে এ ব্যাপারে কিছু বলতে না পারে। আর রয়্যাল তো এখন জেনে গিয়েছে যে রেবেকা নারীদের ধর্মীয় অনুষ্ঠানে আছে। অন্যদিকে ডাক্তার নিয়া রেডের সাথে দেখা করে। সে বলে, তুমি জানো তোমাদের জমিতে কি চলছে? আমি তোমার বাবার সাথে কথা বলেছি, কিন্তু সে আমার কথায় গুরুত্ব দেয়নি, সে এটা ভালো করছে না। রেড বলে, আমি আমার পিতার বিরুদ্ধে যেতে পারবো না। নিয়া বলে, তোমার যত টাকা প্রয়োজন আমি দিতে রাজি আছি, কিন্তু রেড সেখান থেকে উঠে চলে যায়। অপরদিকে অটাম ব্যাংকে যায় যেখানে মারিয়া ছিল। সে মারিয়াকে বলে, আমি ভবিষ্যৎ দেখেছি, রেড শীঘ্রই তোমাকে ছেড়ে চলে যাবে, তাই সে ছেড়ে যাওয়ার আগে তুমি তাকে ছেড়ে চলে যাও। যেটাতে মারিয়া থেকে অনেক রাগ হয়। তখন অটাম পাগলের মতো না না চিৎকার করে সেখান থেকে চলে যায়। তাকে দেখে লাগছিল কেউ যেন তার অ্যাকাউন্ট থেকে সব টাকা বের করে নিয়েছে। এদিকে টাইলারসন জানতে পারে একজন মানুষ রয়্যালদের ফাইন পরিশোধ করে দিয়েছে। এটাতে টাইলারসন রেগে জর্জের কাছে আসে, যে কিনা তাকে বিশ্বাস দিয়েছিল যে সে রয়্যালদের জমি তাকে দেওয়াবে। টাইলারসন হতাশ হয়ে একটা বারে যায়। সেখানে গিয়ে সে মিনারেলসগুলো খেয়ে নেয়, যার ফলে তার থেকে ভিশনস আসে। টাইলারসন জানতে পারে প্যারি অতীতে চলে গিয়েছে। আমরা লুককে দেখতে পাই যে কিনা সেই গর্তের সামনে গিয়ে গর্তে মাথা ঢুকিয়ে দেয়, যার ফলে সে তার শৈশব দেখতে পায় এবং ভবিষ্যতের কিছু দৃশ্য, যেখানে অটাম ধর্মীয় অনুষ্ঠানের নারীদের সেই মিনারেলস দিয়ে সুস্থ করে দিচ্ছিল। এটা দেখার পর লুক অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে অটামের সাথে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে? অটাম বলে, আমরা সাথে ছিলাম, আমি আমার অতীত দেখেছি, আর এটা থেকেও জরুরি আমি অ্যামিকে দেখেছি। কিন্তু সে এগুলোতে আসলো কিভাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভিশনসগুলোতে সেই কেন আসলো? অটাম এখন অ্যামিকে খোঁজার সিদ্ধান্ত নেই। লুক বলে, তুমি তোমার ভিশনসে বিলিকে দেখেছিলে? অটাম বলে, না, কিন্তু এখন বিলির কোনো প্রয়োজন নেই। লুক বিলির সাথে দেখা করে আর বলে, অটাম থেকে তোমার কোনো প্রয়োজন নেই, সে ভবিষ্যৎ দেখে ফেলেছে। এবার তাদের দুইজনের মধ্যে হাতাহাতি হয় আর লুক একটা রড দিয়ে বিলির মাথায় আঘাত করে, যার ফলে বিলির সেখানে মৃত্যু হয়। লুক এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে সামলিয়ে সে অটামের কাছে যায়। এরপর তারা অ্যামির কাছে যেতে থাকে, কারণ অটাম এখন জানে অ্যামি কোথায়। অতীতের টাইমলাইনে দেখা যায় সিসিলি প্যারির কাছে আসে। সে তার উপর রেগেছিল কারণ সে টাইলারসনের উপর হাত উঠিয়েছে। সিসিলি তাকে টাইলারসনের কাছে ক্ষমা চাইতে বলে। প্যারি বলে, আমি তাকে অন্য মেয়ের সাথে দেখেছি। টাইলারসন বলে, এটা মিথ্যা, আর সিসিলি রাগে সেখান থেকে চলে যায়। এগুলোতে রয়্যাল খুব খুশি ছিল। রাতে যখন প্যারি বারে যায় তখন টাইলারসন তার লোকদের সাথে প্যারিকে মারতে থাকে। তখন রয়্যাল বন্দুক নিয়ে তাদের ভয় লাগায় আর সে প্যারিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্যারি সকাল থেকে কোন একটা আওয়াজ শুনতে পাচ্ছিল। প্যারি যখন কথাটা রয়্যালকে বলে তখন রয়্যাল বলে, এটার মানে সেই গর্ত আবার ফিরে এসেছে, আমিও কখনো কখনো এই আওয়াজ শুনতে পাই। প্যারি রয়্যালকে গর্তের কাছে নিয়ে যেতে বলে এবং সেখানে যাওয়ার পর প্যারি বলে, আমি রেবেকাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু হয়তো সে চাই না আমি তাকে খুঁজি। এখানে প্যারি থেকে বিশ্বাস হয়ে গিয়েছে যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। আর এখান থেকে শুরু হয় সিজন 2 লাস্ট এপিসোড। কিন্তু শেষ এপিসোড শুরু করার আগে বলবো গত পর্বের বিজয়ীদের নাম। প্রশ্ন ছিল রয়্যালের বাবার নাম কি? সঠিক উত্তর ছিল মিস্টার সামনার। অনেকেই এই প্রশ্নের সঠিক আনসার দিয়েছো। তাদের মধ্যে থেকে এই 5 জন পেতে চলেছ নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। যাদের নাম স্ক্রিন এবং কমেন্টে দেখতে পাচ্ছ তারা দ্রুত আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করো। পেজের লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে যারা পাওনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমি সামনে এমনই অনেক কুইজের ব্যবস্থা করব। তো এরপর আমরা টাইলারসনকে দেখতে পাই। ঘরে এসে বিলিকে মৃত দেখতে পাই। টাইলারসন এটাতে খুব ভেঙে পড়ে আর এই দুঃখে সে তার পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর টাইলারসন গর্তের কাছে যায় কথা বলার জন্য। সে বলে, আমার 2 ছেলে আমাকে ছেড়ে চলে গিয়েছে আর 3য় ছেলে ধোঁকাবাজ হয়েছে।
আমি শুধু জানতে চাই এগুলো কেন হচ্ছে। তখন সেই গর্ত থেকে একটা আলো বের হয়, যেটা দেখে টাইলারসন বুঝতে পারে যে তার থেকে সামনে কি করতে হবে, এবং টাইলারসনও সেই গর্তে ঝাঁপ দেয়। অন্যদিকে লুক আর অটামকে দেখা যায়। অটাম জিজ্ঞেস করে, তুমি কি চাও? লুক বলে, আমি ওয়েস্ট জমিটি চাই, কিন্তু টাইলারসন আমাকে তার সম্পত্তির অধিকার দেয়নি, সবকিছু বিলির নামে করে দিয়েছে। অটাম জিজ্ঞেস করে, বিলি তোমার অধিকার দিত না? তখন লুকের চোখে পানি আসে। অটাম বুঝতে পারে যে সে বিলির সাথে কিছু করেছে। যাই হোক, সকালে তারা রেবেকাদের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা অ্যামিকে দেখতে পায়। অ্যামি বলে, আমি দাদা দাদিকে মিস করছি। এরপর অটাম রেবেকার সাথে দেখা করতে যায় এবং বলে, অ্যামিকে আমার সাথে যেতে দিন। রেবেকা তাকে চিনতে পারে না যে সে আসলে তার মেয়ে, যে ভবিষ্যৎ থেকে চলে এসেছে। অটাম রেবেকাকে বলে, আপনার মেয়ে সেদিন যে স্বপ্ন দেখেছিল, আমি সেই স্বপ্নের অপর দিকে ছিলাম, কারণ আমি অ্যামি। সে অ্যামির কিছু কথা বলে যেগুলো রেবেকা আর অ্যামি ছাড়া কেউ জানতো না। সে বলে, তুমি যদি অ্যামিকে আমার সাথে যেতে না দাও, তাহলে আমি তোমার এবং লুইসের অবৈধ সম্পর্কের কথা বলে দিব। এটাতে রেবেকা ঘাবড়ে যায়, তাই সে অ্যামিকে অটামের সাথে যেতে বলে। যাওয়ার আগে অটাম রেবেকার মুখে সেই মিনারেলসগুলো লাগিয়ে দেয়, যার ফলে সে কিছু ভিশনস দেখতে পায় যে কিভাবে সে একজন ভালো মা হতে পারেনি। এগুলোর পর সে খুব ভয় পেয়ে যায়। সে অটামকে ধরতে যায়, কিন্তু অটাম ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। অ্যামি এখন অটাম আর লুকের হাতে। অটামের যাওয়ার পর রয়্যাল এবং সিসিলি সে স্থানে পৌঁছায়, আর তারা জানতে পারে তারা আসার আগেই অটাম অ্যামিকে নিয়ে চলে গিয়েছে। সিসিলি অটামকে কল করে, তখন অটাম বলে, অ্যামি এই সময়ের শেষ টুকরা, আমার মতো তাকেও তার কাজ শেষ করতে হবে, এবং আমার মতো প্রকৃতির নিয়ম, অর্থাৎ তাকেও সময়ের গোলক ধাঁধা বজায় রাখতে হবে। টাইমলাইনে কোনো বিকৃতি করা যাবে না। এই কথাগুলোর ব্যাখ্যা আমরা একটু পর বুঝতে পারবো। এদিকে রয়্যাল অটামের কথা শুনে বুঝতে পারে অটাম অ্যামিকে সেই গর্তে ফেলে দিতে যাচ্ছে, তাই সে জয়েসকে কল করে যেন সে অটামকে থামায়। অপরদিকে ডাক্তার নিয়া রেডের সাথে দেখা করতে আসে। রেড তার ডিলে রাজি হয়। সে বলে, তুমি আমাকে $30,000 দাও, যার পরিবর্তে আমি আমার পিতার সাথে কথা বলবো এবং তোমাদের মতো বাকি বিজ্ঞানীদের ব্যাপারেও। গর্তের কাছ থেকে তাদের দূরে রাখা তোমাদের কাজ। নিয়া তার কথায় রাজি হয়। অন্যদিকে মারিয়া অটামের টাকা চুরি করে নেয় বিলির সাথে পালাবার জন্য। টাকা চুরি করে নেই, অর্থাৎ অটাম যে চেকটি সাইন করে চলে গিয়েছিল সেটার টাকা মারিয়া তুলে ফেলেছে। আর সেই জন্যই তো তখন অটাম না চিৎকার করেছিল। আসলে সেই ভবিষ্যতের ঝলকে দেখেছে যে মারিয়া তার টাকা নিয়ে নিয়েছে, তাই অটাম সময় রেখাতে কোনো বিকৃতি করেনি, ভবিষ্যৎ ঠিক রেখেছে। না রাখলে সবকিছু পাল্টে যাবে। যাই হোক, অন্যদিকে অটাম আর লুক সেই গর্তের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় জয়েস। লুক তাকে গাড়ি চাপা দিতে যাচ্ছিল, কিন্তু জয়েস তার টায়ারে গুলি করে দেয়, যার ফলে লুক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। অটাম অ্যামিকে ধরে রেখেছে। জয়েস তাকে বলে, অ্যামিকে ছেড়ে দাও, আমি তোমাদের যেতে দিব, কিন্তু অটাম কথা শুনে না, যার ফলে জয়েস থেকে গুলি চালাতে হয়। কিন্তু অটামও অ্যামিকে গর্তে ফেলে দেয়, যার পর সেই গর্ত মাটির সাথে মিশে যায়। ঠিক সেই সময় রয়্যালের হার্ট অ্যাটাক হয়, তাই সিসিলি তাকে হসপিটাল নিয়ে যায়। এই হসপিটালে অটামেরও চিকিৎসা চলছিল। কিছু সময়ের জন্য অটামের শ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু ঠিক তখন আমরা অ্যামিকে দেখতে পাই, যে কোনো একটি অচেনা নির্জন এলাকায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল। অ্যামির জ্ঞান ফেরার সাথে সাথে অটামেরও শ্বাস ফিরে আসে, কারণ তারা একে অপরের সাথে যুক্ত ছিল, তারা একই মানুষ। তখনই অ্যামির কাছে দুজন লোক আসে। তারা বলে, কে তুমি, এখানে কি করছো? অ্যামি থেকে কোনো কিছু মনে পড়ছিল না, তার স্মৃতি চলে গিয়েছে, শুধু অটাম নামটি ছাড়া, যেটা সে লাস্ট গর্তে পড়ার আগে জয়েসের মুখ থেকে শুনেছিল। অ্যামি তাদের বলে, হয়তো আমার নাম অটাম, হতে পারে এই লোকগুলো অ্যামিকে অ্যাডপ্ট করে নেয়। যাই হোক, অন্যদিকে রয়্যালের জীবন বেঁচে গিয়েছে। জয়েস রয়্যালের সাথে দেখা করে। সে বলে, আমি অটামকে গুলি করেছি, কিন্তু সে এখনো বেঁচে আছে। রয়্যাল তাকে বলে, ভবিষ্যৎ আসছে জয়েস, তাকে আটকাতে হবে। জয়েস বলে, সময়কে কেউ আটকাতে পারবে না। তখনই রয়্যাল কিছু ভিশনস দেখে, যেখানে অটাম এসে তাকে বলে, এটা তো সবে শুরু হয়েছে রয়্যাল। অতীতের টাইমলাইন দেখতে পাই, যেখানে প্যারি এখনো সেই গর্তের পাশে দাঁড়িয়ে আছে। প্যারি কিছু বুঝতে পারছে না সে কি করবে। তখনই রয়্যাল তার কাছে এসে বলে, তোমার থেকে ঘরে ফিরে যাওয়া উচিত। এটা বলেই সে প্যারিকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। গর্ত থেকে বের হওয়ার পর প্যারি তার ঘরে আসে, কিন্তু এখানে এসে সে বুঝতে পারে যে সে তার টাইমলাইনে পৌঁছায়নি, বরং এটা সেই সময় যখন সে ট্রেভারকে খুন করবে। প্যারি তাড়াতাড়ি সেই বারের কাছে যেতে থাকে, যেন সে এই টাইমলাইনের প্যারিকে ট্রেভারকে খুন করার হাত থেকে বাঁচায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল, যে প্যারি যখন সেখানে পৌঁছায় তখন এই টাইমলাইনের প্যারি তাকে দেখে অবাক হয়ে যায়, আর এই সুযোগে ট্রেভার তাকে ঘুষি মেরে দেয়, যার ফলে প্যারি নিচে পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে, যার ফলে তার সেখানে মৃত্যু হয়। আরেকটি প্যারিকে দেখে ট্রেভার ঘাবড়ে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। সে যাওয়ার পর প্যারি মৃত প্যারির লাশকে গাড়িতে রেখে সে গর্তের কাছে নিয়ে যায় এবং সে মৃত প্যারিকে গর্তে ফেলে দেয়। এইসব কিছু করার পর সে ঘরে ফিরে আসে, যেখানে এখন সবকিছু নর্মাল। সে এখন কোনো খুন করেনি, সে এখন তার পরিবারের সাথে শান্তিতে থাকতে পারবে। এখানে রয়্যালের এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে সে কিছু একটা জানে, যে এই প্যারি তাদের প্যারি না,
হয়তো রয়্যাল মিনারেলসগুলো দিয়ে ভবিষ্যৎ দেখে ফেলেছে। এখানে মনে হচ্ছে সিরিজে এখন দুইটি টাইমলাইন একসাথে চলবে, কারণ এতদিন আমরা যে টাইমলাইনকে এক্সপ্লেন করছি সেখানে প্যারি এখনো গায়েব, যে কিনা 1970 সালে গিয়ে সেখান থেকে আবার 2022 সালের অন্য একটি টাইমলাইনে এসে সেখানের প্যারির জায়গা নিয়ে নেয়। আর এরই সাথে সিজন 2 এখানে সমাপ্তি ঘটে। এই সিরিজের সিজন 3 যে কোন লেভেলের হতে চলেছে সেটা তো তোমরা বুঝতে পারছো, কিন্তু আনফর্চুনেটলি এই সিরিজকে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সিরিজ এখানেই শেষ। যাই হোক, তোমরা অনেকেই সিজন 2 আনতে বলেছিলে, তাই দিয়েছি। আশা করি আমার এক্সপ্লেন তোমাদের ভালো লেগেছে। সিরিজ সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।